প্রমত্তা পদ্মার প্রধান শাখা নদী কুষ্টিয়া গড়াই নদ। মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর ও খুলনা হয়ে এই নদ মিশেছে সুন্দরবনে। লবণাক্ততা থেকে সুন্দরবনকে বাঁচাতে মিঠা পানি সরবরাহ সহ এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় গড়াই নদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শুষ্ক মৌসুমে গড়াইয়ের পানি প্রবাহ ঠিক রাখতে উৎসমুখ কুষ্টিয়া তালবাড়ি থেকে খুকসা পর্যন্ত ৩৫ কিলোমিটার খনন কাজ চালিয়ে আসছে সরকার। পানি উন্নয়ন বোর্ডের অধীনে এক যুগেরও বেশি সময় ধরে গড়াই রক্ষার এই খনন প্রকল্প চলে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর খনন কাজ শুরুর সব আয়োজন সম্পূর্ণ করেছে ড্রেজার বিভাগ। কিন্তু হঠাৎ করে গত ১২ জানুয়ারি রাতে একদল দুষ্কৃতিকারী ড্রেজারের কাজ বন্ধের জন্য কর্মচারীদের হত্যার হুমকি দেয়। এরপর থেকে নিরাপত্তাহীনতায় খনন কাজ বন্ধ রেখেছে ড্রেজার কর্মচারীরা। ১২ তারিখ দিবাগত রাত, তখন 10:30 বাজছে। আমরা তখন খাওয়া দাওয়া শেষ করে আমরা মাত্র শুতে গেছি। তখনই আনুমানিক আপনার ১০-১২ জনের একটা দল আসছে। আসার পরে প্রথমে বাইরে থেকে আমাদেরকে ডাকাডাকি শুরু করছে এবং কি ড্রেজার উঠার চেষ্টা করছে, কিন্তু নৌকা বাধায় থাকে ওরা ড্রেজার উঠতে পারেনি। তারপর আমাদেরকে ডাকছে, ডাকার পরে ওরা প্রথম প্রশ্ন করছে যে ড্রেজিং কাজ শুরু হয়েছে কিনা। আমরা বলছি না, এখনও ড্রেজিং কাজ শুরু হয়নি। তখন ওরা আমাদেরকে এই বল হুমকি দেয়, যদি ড্রেজিং কাজ শুরু করা হয় তাহলে একজনেরও মাথা থাকবে না। এবং কি ওরা দেশীয় অস্ত্রশস্ত্রে সবাই সজ্জিত ছিল, ১০-১২ জন লোক ছিল, হকি স্টিক ছিল ওদের হাতে, রামদা ছিল। তারপরে বলতেছে ওরা যে একজন স্টাফকে ওরা জীবিত রাখবে না যদি কাজ শুরু করা হয়। এবং কি এই বলে কয়েকবার ওরা হুমকি দিছে এবং কি কয়েকটা বাজে শব্দ ইউজ করছে। তারপর ওরা হুমকি দেওয়ার পরে ওরা সবাই চলে যায়। ওরা ছিল ২০ মিনিটের মতো ছিল, প্রায় ১০-১৫ জনের মতো ছিল। কিছু ছিল ড্রেজারের পাশে ছিল, কিছু আবার ওরা পাহারা দিচ্ছিল, মানে দলবদ্ধ হয়ে ২-৩টা গ্রুপে বিভক্ত ছিল। তারপর ওরা আমাদেরকে বিভিন্নভাবে ভয় প্রদর্শন করছে এবং কি বলছে যে কি ওরা যে মানে কোনোভাবেই যেন কাজ শুরু করা না হয়। আমরা যেহেতু এটা সরকারি কাজ, আমরা সরকারি কর্মচারী, আমরা দেশের কাজ করতেছি এখানে। যেহেতু কুষ্টিয়া গড়াই নদী প্রকল্প, এটা এই নদী যদি বন্ধ হয়ে যায় গড়াই নদী, তাহলে সুন্দরবন বিপদে পড়বে। এই নদীর খননের মূল উদ্দেশ্য হচ্ছে মিষ্টি পানিটাকে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া, কিন্তু যদি ড্রেজিং বন্ধ থাকে তাহলে সুন্দরবন বিপদে পড়বে। আমরা দেশের একটা আপনার খুব উল্লেখযোগ্য একটা ড্রেজিং কাজে নিয়োজিত, কিন্তু এই কাজ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে এটি আলটিমেটলি দেশেরই ক্ষতি হবে। তো আমরা চাচ্ছি অতি দ্রুত সত্বর অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, এটা হলো আপনার গড়াই নদী, এটা ড্রেজিংয়ের কাজ সরকারি। ড্রেজারের এটা মাটিকরণের কাজ। আমাদের এই কাজ এখন বন্ধ। আমাদের রাত্রে আনুগত 10টা-10:30টার দিকে এসে ১০-১২ জন লোক আমাদের হুমকি দিয়ে গেছে যে কাজ বন্ধ করে রাখার জন্য। এই জন্য আমাদের কাজ বন্ধ আছে। ওদের কাছে দেশীয় অস্ত্র ছিল, দাও ছিল, এগুলি অস্ত্র ছিল যে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কল্লা নদীতে ফেলায় দেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এখন আমরা জীবননাশের হুমকিতে আছি। না না, আমরা চিনতে পারিনি, রাত্রে তো, রাত্রে চিনা যায়নি। মুখ খোলাই ছিল কিন্তু একটু দূরত্ব ছিল, অন্ধকারে আসলে চেহারাটা চিনা যায়নি। না, আমরা কাউকে চিনতে পারিনি। আমরা মনে করেন যে এটা যারা হুমকি দিচ্ছে আমরা স্থানীয় না, আর আমরা তো বাইরের, আমরা তো জাহাজে কাজ করি, এই জন্য আমরা সরকারি কর্মচারী, আমরা আসলে কাউরে চিনতে পারিনি। এটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি প্রকল্প একটা নদী খনন। মূলত হচ্ছে নদীর গভীরতা বৃদ্ধি করার জন্য এই ড্রেজারগুলো কাজ করে থাকে। তো এটা নিয়ে কন্ট্রাক্ট নিয়ে হয়তো দুই গ্রুপের মধ্যে ঝামেলা হওয়ার কারণে এক গ্রুপ এসে আমাদেরকে হুমকি দেয় যে কাজ চললে আমাদের মাথা থাকবে না, আমরা যেন কাজ না করি। তো আমাদের স্যারদের জানানোর পরে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হয়তো বা নিবে, এরকম কথা হয়েছে, কিন্তু এখনও সেভাবে কিছু হয়নি, যার কারণে কাজ বন্ধ আছে। তো এরকম হুমকি দেওয়ার কারণে আমরা কাজ বন্ধ রাখছি, যেহেতু জাননাশের আতঙ্কে আছি। তো বাসায় বলা হয়েছে, ফ্যামিলি মেম্বাররাও টেনশনে আছে, যেহেতু আমরা এখানকার লোকাল না, আমরা দূর থেকে আসছি কাজ করার জন্য। আমরা সরকারি কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, যার কারণে আমরা কাজ বন্ধ রাখছি। তো এটা দ্রুত একটা সমাধান হওয়া উচিত আমি মনে করি। আর যেহেতু সরকারি প্রকল্প, সরকার এই বিষয়টা খুব দ্রুত ভাবে মিট করবে এটাই আশা করতেছি। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, কাজে বিলম্বিত হলে হুমকির মুখে পড়বে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জীববৈচিত্র্য। গত ১২/১/২০২৫ তারিখে কিছু দুষ্কৃতিকারী গড়াই নদী ড্রেজিং ও তীর সংগ্রহ প্রকল্পে অবস্থিত ড্রেজার সিএইচডি জলঢাকা 2-তে রাত 11টার সময় ড্রেজারের স্টাফদের চাপাতি
বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা করছে। আসলে এই গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের লবণাক্ত কমানো ও জীব বৈচিত্র্য রক্ষা পায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমার ড্রেজারের আমাদের গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ড্রেজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই প্রজেক্ট বাধাগ্রস্ত হলে মানে সুন্দরবনের লবণাক্ত আরও বৃদ্ধি পাবে। আমরা ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে মডেল থানা কুষ্টিয়ায়। এখন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী। এসপি মহোদয়কে জানানো হয়েছে এবং ডিসি মহোদয় এই বিষয়ে অবগত আছেন। জেলার পুলিশ সুপার বলছেন, তদন্ত সাপেক্ষে দ্রুতই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছে যে গতকাল তাদের যে ড্রেজিং চলতেছিল সেখানে এসে কতিপয় লোক ড্রেজিং বন্ধ করতে বলেছে এবং আরও হুমকি দিয়েছে। এই মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। তৎক্ষণাৎ মোবাইল ফোনে এই তথ্যটা পেলে আমরা এখানে একটা মোবাইল টিম পাঠাই। পরবর্তীতে তাদের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা একজন অফিসারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। সে তদন্ত করে দেখতেছে, তদন্ত সাপেক্ষে এটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অতি দ্রুত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গড়াই নদী খনন প্রকল্পের কাজ শুরু করার দাবি সংশ্লিষ্টদের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।